এশিয়া ও আফ্রিকার খুবই জনপ্রিয় একটি ডেজার্ট হালুয়া শব্দটি এসেছে আরবি শব্দ হালাওয়া থেকে, যার অর্থ হলো মিষ্টি। সেই রকমই আমাদের দেশে হালুয়া প্রথম ব্যবহার করা হয় কিন্তু সুজির হালুয়া। সুজি, চিনি আর ঘি দিয়ে তৈরি হালুয়াই প্রথম ভারতবর্ষে করা হয়। ওয়েলকাম বন্ধুরা, আমি সাহানা নামাজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি হালুয়ার রেসিপি, ছোলার ডালের হালুয়া, যা আমাদের সাধারণ মুসলিম ফ্যামিলিতে কিন্তু খুবই প্রসিদ্ধ একটি হালুয়া বা ডেজার্ট বলতে পারেন। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কিলো মতো ছোলার ডাল। সেটা প্রায় 3 থেকে 4 ঘন্টা ভেজানোর পরে হালকা আঁচে বসিয়ে উপর থেকে সামান্য তেল দিয়ে আর সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর পেস্ট বানিয়ে নেব। তারপর একটি পাত্রে পরিমাণ মতো তেল ও ঘি, হ্যাঁ তেল আর ঘিটা একটু বেশি লাগবে, সেটা আপনারা অনুমান করে নেবেন যে কতটা আপনারা ছোলার ডাল নিচ্ছেন। খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তাতে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গরম মশলাগুলো, যাতে ফ্লেভারগুলো বার হয়। বেশি পরিমাণে হালুয়া বানানো কিন্তু একটু টাইম লাগে, কেন যতক্ষণ না এটা ভেজে পুরো ঝুড়ো গুঁড়োর মতো হয়ে যাবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এই যে আপনারা এখন দেখছেন উপরে একটা তেলের লেয়ার, সেটা কিন্তু একটুখানি পরে থাকবে না। ভাজতে যতক্ষণ কালার চেঞ্জ হবে ততক্ষণ এই ঘিও আর তেলের যে মিশ্রণ সেটাও উধাও হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে এবং এইভাবে প্রথম দিকে কিন্তু এরকম পাতলা মতো থাকবে, লিকুইড মতো, তারপরে আস্তে আস্তে এটা শক্ত হতে শুরু করবে। দেখুন কিরমভাবে ট্রান্সফার হচ্ছে। এটা কিন্তু অনেক সময় লাগে, একটু ধৈর্য ধরে করতে হবে। অনেকে তাড়াহুড়োতে জোর আঁচে কিন্তু হালুয়া তাড়াতাড়ি করার চেষ্টা করে, কিন্তু সেটাতে হয়তো হালুয়া বানানো যায় কিন্তু স্বাদ কিন্তু অত ভালো হয় না। তাই টাইম নিয়ে হাতে ধৈর্য ধরে হালুয়া করতে হবে টেস্টি হালুয়া খাওয়ার জন্য। ছোটোবেলা থেকেই মার কাছ থেকে শেখা, তারপর শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছ থেকে শেখা কীভাবে হালুয়া বানানো হয়। দেখুন আস্তে আস্তে কিন্তু ড্রাই হয়ে আসছে। আপনারা ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। নিচে অল্প যদি পুড়ে যায় বা লেগে যায় হালুয়ার কিন্তু একটা পোড়া পোড়া স্মেল চলে আসে। তাই জন্যেই তেলটা ভালোভাবে গরম করতে হবে যাতে নিচে পোর্শনটাতে লেগে না যায়। দেখুন আমার হালুয়া কিন্তু ডালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। 1 কিলো ছোলার ডালে আমি প্রায় 1 লিটার মতোই দুধ দিলাম। দুধ দেওয়ার পরে এবারে যখন পাতলা মতো হয়ে আসবে, খুব ভালোভাবে ফুটে উঠলে তবেই কিন্তু আমি চিনিটা মেশাবো। অনেকে জলও ইউজ করে দুধের জায়গায়। দেখুন আমি এবারে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা আরও সুন্দর চলে আসে। চিনিটা যত গলবে তত কিন্তু হালুয়ার কালারটা আরও সুন্দর হবে। 1 চিমটে মতো নুন অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ফুটবে। ফুটে এর কনসিস্টেন্সি একটু ঠিক হবে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। এই যে ফোটার সময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন, খুবই ছিটকে যেখানে সেখানে এসে পড়ে। আমার তো হাতে মুখে অনেকগুলোই চিহ্ন থেকে যায় হালুয়া বানানোর। তাই আপনারাও খেয়াল রাখবেন, হাতে একটা কাপড় জড়িয়ে নেবেন যাতে ছিটকে হাতে এসে পড়লে ফোসকা মতো না পড়ে যায়। এবারে গরম মশলা বিশেষ করে এলাচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেখুন এবারে কালারটা পুরো চেঞ্জ আর কতটা শক্ত হয়ে এসছে। আমার হালুয়া প্রায় রেডি। এবারে ওপর থেকে একটু বেশি পরিমাণে ঘি অ্যাড করে দেবো যাতে ঘিয়ের স্মেলটা সুন্দর আসে। এবারে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেব। ঠান্ডা হলে পরিবেশন করব রুটির সঙ্গে। রুটি, লুচি, পরোটা, আমরা পাউরুটির সঙ্গেও খাই।
খুব ভালো লাগে, ডেজার্ট হিসাবে জমিয়ে রেখে দিই। এই দেখুন, এটি ছিল প্রথমে হাফিয়েস্ট বানানোর কালার, আর এখন এটা হচ্ছে হালুয়া বানানোর কালার। আপনারা কি কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করুন, হালুয়ার রেসিপিটি ট্রাই করুন এবং আমাকে জানান কেমন হয়েছে। সকলকে দিয়ে খেলে স্বাদও বেড়ে যায়, ভালোবাসাও বাড়ে। অসাধারণ স্বাদের হালুয়া, আপনারা ট্রাই করুন। ধন্যবাদ।